আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ইআইএসএম, যেটা নিয়ে আমরা গত 3-4 দিন আগে কাজ করছিলাম। তো কাজ করার পর আসলে সমস্যাটা কী, আর ইআইএসএমটা কী, এটা কাজ কী করে, এর সাথে ফাংশনাল কী আছে, আজকে আমরা ওই বিষয়ে কথা বলব। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে যে ইআইএসএম এর হার্ডনেস, যেটা হচ্ছে যে সংযুক্ত থাকে। এখানে ভিতরে প্রায় 54টা কেবল কানেকশন আছে। তো কি কি কানেকশন আছে, সেটা কীভাবে কাজ করে আজকে আপনাদেরকে এটা বলবো আমরা। ইএসএম এর কাজটা হচ্ছে ইগনিশন করা, মানে আমাদের স্পার্ক প্লাগকে ফায়ারিং দেওয়ার টাইমিং সিস্টেম আছে, টাইমিং সিস্টেম অনুযায়ী এক একটা হেডে ফায়ারিং দেওয়া। সাথে আছে ক্যামশেফটের সেন্সর, ক্যামশেফের সেন্সর এটা ওরা কন্ট্রোল করা, এটার সাথে এটা একই সাথে কন্ট্রোলিং করে। তো কীভাবে করে আপনাদের কাছে দেখাবে, এটা চলো ক্লিয়ার। এই হচ্ছে একটা সেন্সর, এইটা 7 ভোল্টের একটা সেন্সর। এখান থেকে আমার ইআইএসএম যাবে। যদি এই সেন্সরে কোনো সমস্যা হয় তাইলেও কিন্তু আমার ইঞ্জিনে ফায়ারিং কমান্ড দিবে না, বা আমার ক্যামশেপ যদি কোনো ভাইব্রেশন করে বা অ্যাবনর্মাল কোনো সাউন্ড করে, সাউন্ড না, যদি ভাইব্রেশন করে সেটার ক্ষেত্রেও সে ওখানে ক্যালকুলেশন করে তাকে বন্ধ করে দিবে, ফায়ারিং দিবে না। এইটা হচ্ছে না আমাদের ভাইব্রেশন টেম্পার সেন্সর, সেটা হচ্ছে না আপনার ক্যামশেপের সাথে লাগানো থাকে গ্যাপ সেন্সর। এটাও সেম, যদি আমাদের গিয়ারটা যদি কোনো কারণে যদি টাল মারে বা অ্যাবনর্মালিটিস হয়, সেক্ষেত্রেও এখানে থেকে সিগন্যাল দিয়ে ওকে বন্ধ করে দিবে। এখন মূলত সমস্যা পাচ্ছি, যে সমস্যা হয়েছে যে আমাদের এখানে আমাদের ভোল্টেজটা আসার কথা, এখানে ভোল্টেজ নাই। তো এখানে ভোল্টেজটা নাই কেন? এখানে ভোল্টেজটা নাই যে ইআইএসএম থেকে ভোল্টেজটা এখানে আউটপুট দিচ্ছে না, যার কারণে আমার সেন্সরটা অ্যাক্টিভ নাই। সেন্সরটা অ্যাক্টিভ না থাকার কারণে এই যে আমাদের এই ফায়ারিং নিয়ে এত সিস্টেম, এত 2-3 দিন ধরে যে কাজটা করা, সে ফায়ারিংটাই দিতে পারতেছে না, এই একটা সেন্সরের কারণে। আপনাদেরকে বুঝতে পারছি, এই ফায়ারিংটা দিয়ে সেন্সরের যে ভোল্টেজটা আসবে সেটা আমাদেরকে ইএসএমআই আউটপুট থেকে এখানে একটা ভোল্টেজ আসার কথা, সেই ভোল্টেজটা আসলে এটা মোটামুটি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের যখন এখানে ভোল্টেজ চেক করি, আমরা দেখছি যে এখানে কোনো ভোল্টেজ নাই। তো ভোল্টেজ নাই মানে আমাদের ইএসএম ভোল্টেজ দিচ্ছে না। এখন ইএসএম ভোল্টেজ দিচ্ছে না, তার ভিতরে যে থার্মাসের এগুলো আছে, ট্রানজিস্টরগুলো আছে, এগুলো নিশ্চয়ই কাজ করতেছে না। ওগুলো চেক আপের জন্য আমরা ঢাকা পাঠাইছি। এই একটা গেল। হ্যাঁ, এই পাশে কিন্তু আরেকটা সেন্সর আছে, দেখা যাচ্ছে এই যে সেন্সরটা। এই সেন্সরটা কিন্তু আরও আগে নষ্ট হয়েছিল, যার কারণে আমরা কানেকশনটা ডিসকানেক্ট করে দিছি। তো এইটা ডিসকানেক্ট করলে কি হয়, এখানে সেন্সর থেকে ফিডব্যাকও যাবে না বা ফিডব্যাক আসবে না। এটা যদি আমি কানেকশন করে দিই, খুলে দিই, তারপরে আমার এই জায়গাটা চলবে। কিন্তু ক্যামশেপের যেটা গিয়ারের সাথে লাগানো আছে, ওইটা কিন্তু ডিসকানেক্ট করলেও চলবে না, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, ইঞ্জিনে ফায়ারিং দিবে না। এই হচ্ছে আমাদের 3টা সেন্সরের লাইন ইএসএমে গেছে, প্লাস সাথে সাথে আবার এইটার ভিতরে যে ট্রান্সফর্মারগুলো আছে, ইগনিশন ট্রান্সফর্মার যেটাকে বলে আমরা, 16টা আছে। 16টার জন্য এই 16টা লাইন ওই ইএসএম থেকে আসছে। এটা টাইমিং সিস্টেম, কখন 2 নাম্বার, কখন 4 নাম্বার, কখন 8 নাম্বার, এভাবে টাইমিং সিস্টেমে ফায়ারিংটা করে। এই কন্ট্রোলিং সিস্টেমটা পুরোটা কাজ করে ইআইএসএম সেন্সরটা। চলেন, এই যে এইটাকে বলে ইটি কানেক্ট, এটার সাথে আমরা ল্যাপটপে কানেক্ট করি ইটি ভাল্ব। তো এইটাও আছে ইআইএসএম থেকে, ইআইএসএম থেকে এখানে লাইন আসছে। তো এখানে হচ্ছে 10টা তার, ঠিক আছে, এই 10টা কানেকশন আসছে ওখান থেকে। তো এগুলো মূলত এই ইগনিশন সিস্টেমটা চেক করার জন্য আমাদের প্রয়োজন হয় একটা ল্যাপটপ, একটা ইটি কানেকশন, যার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের ইআইএসএমটা ভালো আছে কি ভালো নাই, কোথায় প্রবলেম হচ্ছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি ওই ল্যাপটপের মাধ্যমে। হ্যাঁ, এখন এই সেন্সরটা তো আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে তো আমাদের এখানে ভিতরে যে পিনিমটা আছে, সেদিন যে আপনাদের গিয়ার বক্স দেখাচ্ছি, ওই গিয়ার বক্সের ভিতরে একটা পিনিমের সাথে ক্যামশেপের একটা ফিটিং করা আছে, একটা গ্যাপ আছে, ধরেন 1 mm গ্যাপ। এই গ্যাপটা থেকে যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে কিন্তু এখান থেকে সেই সমস্যাটা ওখানে বলবে, বা সে ডিসপ্লেসমেন্ট করতেছে, এভাবে একটু ব্যাক হয়ে যাচ্ছে, সেটাও সে দেখাবে। তো এই সেন্সরগুলো আসলে অ্যাক্টিভ রাখা আমাদের জরুরি দরকার, এই সেন্সরগুলো, যার কারণে আমার ইঞ্জিনটা সেফ থাকবে। তো আজকের টপিকটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্টে আমাদেরকে বলবেন। আমি চেষ্টা করব আমি যা জানি, যা শিখতেছি তা আবার আপনাদেরকে শেয়ার করার জন্য।
সবাই আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।